একটি জঙ্গলের পাশে একটি পুকুর ছিল। সেই পুকুরে বহুত মাছ বাস করত। তাই অনেক ধরনের পাখি ওখানে মাছ খাওয়ার লোভে আসত। তার মধ্যে একটি বক্স ছিল আর একটি চিল ছিল। এই দুই পাখি প্রতিদিন এখানে মাছ খেতে আসত। কিন্তু তাদের বয়স বেশি হওয়ার জন্য তারা মাকে ধরতে পারে না। তাই তারা একটি বুদ্ধি বানিয়ে বুদ্ধি যাদের বলে খাবার চেষ্টা করেছে। কাকড়া বন্ধু, তোমাদের জন্য খবর দুইটি আছে। একটি হলো ভালো খবর, আর একটি খারাপ খবর। খারাপ খবরটি হলো তোমাদের পুকুরের পানি কমে গিয়েছে, তাই আমি শুনতে পেরেছি সেই পুকুরে মাঝিরা মাছ মারতে আসবে। যদি মাছ মারতে আসে তাহলে তোমাদের মরণ নিশ্চিত। আর ভালো খবরটি হলো তোমাদেরকে আমি একজন একজন করে নদীর পানিতে পার করতে পারবে। তাহলে তোমরা কি করবা বলো? চিল মামা, তুমি কি বলছো? তাহলে তো আমাদের মরণ চেপে আসছে। কিছু একটা তো করতে হবে। তাহলে আমি সব মাছদেরকে বলতেছি, দেখি তারা কি বলে। এই জলে বাস করা সব মাছ ভাইরা, শোনো সবাই, বিপদ চেপে আসছে, তাড়াতাড়ি এখানে আসো। সবাই শোনো, এই পুকুরে পানি কমে যাচ্ছে, আর এই পুকুরটা মাঝিরা দেখেছে। তাই তারা বলে মাছ মারতে আসবে এখানে। যদি এখানে মাছ মারতে আসে তাহলে আমাদের মরণ হবেই। তাই আমরা বুদ্ধি বানিয়েছি। বুদ্ধি হলো যে আমাদেরকে একজন একজন করে চিল মামা পার করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে নদীর পানিতে ছেড়ে দিবে। তাই বেশি সময় নাই, তাড়াতাড়ি এক্সাম করে পার হতে হবে। তারা আলোচনা করার সময় ওদিকে ডাইনোসর এসে বকটিকে ধরে ফেলল। বকটিক ধরে খেয়ে তিল ঠিক খেতে দৌড়িয়ে গেছিল, কিন্তু অল্পের জন্য ধরতে পারিনি। তাই ডাইনোসরটি ধীরে ধীরে তার বাসায় চলে গেল। ডাইনোসরটি জানত যে তারা মাছ খেতে আসে এখানে। ডাইনোসর যাওয়ার পর কিছুক্ষণ পরে আবারও সেই চিলটি চলে এলো। কাকড়া মামা, কোথায় গেলা? কাকড়া মামা, এখানে এসো, তাড়াতাড়ি করো, দূরে যেতে হবে তো। তাহলে বলো কে যাবে প্রথমে? যে যাবে তাড়াতাড়ি এসো, আমি আবার অন্য একটি জায়গায় যাব। হ্যাঁ, চিল মামা ঠিকই বলেছে। প্রথমে কে যাবে তাড়াতাড়ি এসে পড়ো। আমাদের হাতে বেশি সময় নেই, তাই যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এসো, তাড়াতাড়ি এসো, অনেক দূরে যেতে হবে। তাই তাড়াতাড়ি করে সেই বড় তিমি মাছটি সামনে দাঁড়িয়ে গেল, আর চিলটি তিমি মাছটিকে কাম দিয়ে ধরে উড়ে চলে গেল তাকে নিয়ে। আর ওখানে একটি ছোট্ট পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল এগুলো সব কাণ্ড, আর ভাবত যে এই মাছটিকে তো সে খেয়ে ফেলবে। তাই এই রকম করে বুদ্ধি বানিয়ে মাছগুলো ঠকিয়ে যাচ্ছে। আমার কিছু একটিতে করতে হবে। চিলটি অনেক দূরে নিয়ে গিয়ে পাথরের উপরে রেখে দিল। চিল মামা, কে তুমি? আমাকে কোথায় আনলে? এখানে তো পানি নেই, এ তো দেখছি পাথর। এখানে এনেছো কেন? তো কি করব আমি? তোকে আমি এত কষ্ট করে দূরে এনেছি। এখানে এনেছি কারণ তোকে এখানে শান্তি মতে খেতে পারবো। বুর্বক মাছ ভেবেছে তাদেরকে পার করব আমি, সবটিকে খেয়ে ফেলবো ধীরে ধীরে। তাই আমার আর কষ্ট করতে লাগবে না, বহুদিন খেতে পারবো। এই বলে সে মাছটিকে ধরে কাম দিয়ে খেয়ে ফেলল। মাছটি খুব বড় ছিল, তাই খেতে কিছু কষ্ট হয়েছিল, কিন্তু সে পুরো মাছ থেকে গিলে খেয়ে ফেলল। খেয়ে দে সে আবারও উড়ে চলে গেল, আর এই জায়গাতে সে ঘুমিয়ে থাকত। জায়গাটা খুব শান্তির ছিল। সে আবারও মাছ ধরতে চলে এলো সেই এই পুকুরে। কাকড়া মামা, কাকড়া মামা, কোথায় আছো তুমি? এসো এখানে,
সে ওখানে গিয়ে খুব সুখী হয়েছে। সে ওখানে অনেক মজা করে যাচ্ছে। আর সে বলল সে আর এখানে আসবে না, ওখানেই থাকবে সে। তাহলে তো বেশ ভালো। কি যে কষ্ট করছো আমাদের জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ চিল মামা। আচ্ছা ঠিক আছে, এবার কে যাবে? তাড়াতাড়ি এসে পড়, অনেক দূরে যেতে হবে। তাড়াতাড়ি এসো। এই বলে সে আবারও আগের মতো মাছটিকে কামড় দিয়ে নিয়ে চলে যায়। চিলটির খিদে পেলে এসে এইভাবে প্রতিদিন নিয়ে যেত আর খেয়ে ফেলত। তাই ওখানে বসে থাকা ছোট্ট পাখিটি একদিন চিলটির পিছনে পিছনে গিয়েছিল। ছোট্ট পাখিটি ভেবেছে আজকে দেখব সে কোথায় রেখে আসে। চিলটি পাথরের উপরে রেখে দিল। আর সেই ছোট্ট পাখিটি পালিয়ে পাশের একটি গাছের ডালে বসে দেখতে লাগল। আর বন্ধুরা, এই চ্যানেলের ভিডিওগুলো খুব ভালো কাহিনী থাকে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেগুলো সব কান দেখে বুঝতে পারল যে তাদেরকে সব এভাবে খেয়ে ফেলব। তাই চিলটি অন্য জায়গা চলে গেল। ছোট্ট পাখিটি সেই মাছ থাকা পুকুরের ওখানে গিয়ে সবাইকে এগুলো কথা বলে দিল। আর তারা বুঝতে পারল চিলের চালাকি। এখানে শোনো সব মাছ ভাই, তোমাদের বিপদ চেপে আসছে। আমি সেই চিলের পিছে পিছে গিয়েছিলাম, গিয়ে পালিয়ে পালিয়ে দেখেছি সে তোমাদেরকে একজন একজন করে নিয়ে গিয়ে পাথরের উপরে রেখে খেয়ে ফেলে। এভাবে সে তোমাদেরকে সবাইকে খেয়ে ফেলবে। তাই এখন সে আসলে ওর সাথে আর যাওয়া যাবে না। পাখি মামা ঠিকই বলেছে। আমারও কিছু সন্দেহ হয়েছিল। চিলটি বুদ্ধি বানিয়ে আমাদের সবাইকে শান্তিমতে খেয়ে ফেলবে। সে এসে পড়ছে, পালাও সবাই। চিলটি এসে মাছগুলো ডাকা শুরু করল, কিন্তু কেউ তার কথা শুনল না আর কেউ পাশেও এলো না। তাই কিছুক্ষণ চিলটি ওখানে দেরি করে চলে গেল তার বাসায়। কিছুক্ষণ পর কাকডাটি বুদ্ধি করে যেতে লাগল পাশের জঙ্গলে। কাকডাটি যেতে যেতে সেই বড় ডাইনোসরটি ফাঁকা জঙ্গলে না জেনে এসে পড়ল। ডাইনোসরটি ওখানে দাঁড়িয়েছিল। কাকটা ভয় না খেয়ে ডাইনোসরটির সামনে এসে দাঁড়াল। ডাইনোসর দেখে খেতে গেল। সেই সময় কাকটা বলতে লাগল, ডাইনোসর মামা, আমি হলাম একটি ছোট্ট প্রাণী। তোমাকে খেয়ে তোমার কি লাভ হবে? আমাকে খেয়ে তোমার একটু পেট ভরবে না। তাই আমি জানি একটি বিশাল বড় প্রাণী একটি জায়গায় শুয়ে থাকে। সেই প্রাণীটা খেলে তোমার খিদে ফুরিয়ে যাবে। যদি তুমি খেতে চাও তাহলে আমার সাথে চলো, আমি দেখিয়ে দিব সেই জায়গাটা। সে ঘুমিয়ে থাকবে আর তুমি গিয়ে ধরে খেয়ে ফেলবে। তাহলে তো বেশ ভালোই হবে। আর যদি মিথ্যা কথা হয় তাহলে তো তোকে খেয়ে ফেলব। তাহলে তুই আমার পাশেই থাকবি আর আমি ধীরে ধীরে আমাকে ধরব। ঠিক আছে, তাহলে তুই আগে আগে যা, আমি পিছনে যাচ্ছি। তারপর সে ডাইনোসরটি কাকডার পিছনে পিছনে যেতে লাগল। তারা দুজন ধীরে ধীরে সেই পাথরের ওখানে গিয়ে দেখে সেই তিলটি পাথরের উপরে ঘুমিয়ে আছে। আর ডাইনোসরটি কোনো শব্দ না করে চুপচাপ গিয়ে কামড় দিয়ে ধরে ফেলল। ধরে সে পুরোটো খেয়ে ফেলল। আর ডাইনোসরের পেট ভরে গেল। তারপর ডাইনোসরটি কাকডাটাকে ধন্যবাদ দিয়ে চলে গেল তার বাসায়। আর কাকডাটিও চলে এলো সেই পুকুরটাতে। এসে তার বন্ধুদেরকে এগুলো সব কথা বলল। আর তার বন্ধুরা তাকে অনেক ধন্যবাদ দিলেন। আর তারা খুশিতে বসবাস করতে লাগল। সেজন্যেই অন্যকে ঠকালে একদিন নিজেও ঠকতে হয়। সেজন্যে অন্যকে ঠকাবেন না।